হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা ছিল আমার বার্থডে ব্লগ। বার্থডে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ছেলে তো নাছোড়বান্দা, ও তো মামার বার্থডে করবেই। আর ওর বাবাই বাড়িতে ছিল না, বাইরে গিয়েছিল। তো আমরা তিনজনেই ছিলাম বাড়িতে। আর এদিকে রিক যে এত কিছু অ্যারেঞ্জ করবে আমার জন্য, আমি এটা ভাবতেও পারিনি। লুকিয়ে লুকিয়ে ঝটপট করে কার্ড বানিয়ে নিয়েছিল স্কুল থেকে ফিরে। সেদিনটা ওর স্কুলও ছিল। তারপর গিফটটা আগেই আমি জানতাম, গিফটটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল। তখন আমাকে দেখেছিল, মাম্মা এটা পছন্দ? আমি বললাম হ্যাঁ। তো সেই গিফটটা ছিল। তো স্কুল থেকে ফিরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই সব কিছু দেখো, সব কিছু সামনে এনে দিল। আর একে একে সব খুলে খুলে দেখছিলাম কী আছে, কারণ পার্সেলটা আশা করে খুলে চেকও করতে দেয়নি। বলেছিল এটা তো সারপ্রাইজ, বার্থডে গিফট, তো বার্থডেতে খুলবে। তো যাই হোক, সাইজ টাইজ কিছুই দেখা হয়নি। কালারটা বেশ পছন্দ হয়েছে আমার। সামনে তো পুজো আছে, পুজোতে পরা যাবে। দেখতে দেখতে ছেলে অনেক বড় হয়ে গেল। মায়ের খুশির জন্য দেখো কত কিছু করছে। হ্যাপি বার্থডে উইথ আ বিট অফ সুইটনেস অ্যান্ড ডার্কনেস অ্যান্ড অ্যারোমা। ওরে বাবা, থ্যাংক ইউ। এর সাথে একটা কার্ড লিখেছিল, আর কত কিছু যে লিখেছিল। আর আমার ফেভারিট ডার্ক চকলেট, ও জানে আমি এই চকলেটটা খেতে খুব ভালোবাসি। আর সেদিনটা বাড়িতেও পার্থ ছিল না, সেজন্য সেরকম রান্নাবাড়িও কিছু হয়নি। তো অর্ডার দিয়েছিলাম হলো পনির বাটার মশলা। আর বললাম চল তাহলে লুচি করি, এত সুন্দর বার্থডে গিফট দিলি, তোকে তো ট্রিট দিতেই হয়। তাই এই যে রাত্রিবেলা আমরা তিনজনেই বসে ডিনার করে নিচ্ছিলাম। রিয়ানও খেয়েছিল, রিয়ানের প্লেটটা এখানে আনা হয়নি, জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম। আর এই পনির বাটার মশলাটা সত্যিই খুব অসাধারণ ছিল খেতে। আমার বড় ছেলের উদ্যোগে এই বছরের জন্মদিনটা আমি সত্যিই খুব সুন্দরভাবে কাটালাম। আমি ভাবতেও পারিনি যে ও এত কিছু অ্যারেঞ্জ করবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।